বয়স মাত্র ১৩। এখনও অভিনয়ে পা রাখেননি বলিউডের আলোচিত জুটি অভিষেক ঐশ্বরিয়ার কন্যা আরাধ্যা। তবু বিনোদন দুনিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছেন আরাধ্যা, কারণ তিনি অমিতাভ বচ্চনের নাতনি, অভিষেক ও ঐশ্বরিয়া রায় বচ্চনের মেয়ে। তবে এবার তাকে নিয়ে ভুল বিভ্রান্তিকর খবর ছড়িয়ে দেওয়ার অভিযোগে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আরাধ্যা। অভিযোগ, আরাধ্যা বচ্চনের স্বাস্থ্য সংক্রান্ত নানান ভুয়া বিভ্রান্তিকর খবর নেট দুনিয়ায় বিভিন্ন ওয়েবসাইটে ঘুরে বেড়াচ্ছে, আর সেই কারণেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। বার অ্যান্ড বেঞ্চের রিপোর্ট অনুযায়ী ১৩ বছরের এই কিশোরী আবেদনের ভিত্তিতে তার সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগের সংক্ষিপ্ত রায়ের প্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট একটি নোটিশ জারি করেছে। ইতোমধ্যেই গুগল, বলিউড টাইম সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্মকে আইনি নোটিশ পাঠানো হয়েছে, যেখানে আরাধ্যা বচ্চন সম্পর্কিত বিভ্রান্তিকর তথ্য সরিয়ে নিতে বলা হয়েছে। তবে আগামী ১৭ই মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে এই মামলায় ২০২৩ সালের এপ্রিলে দিল্লি হাইকোর্ট সার্চ ইঞ্জিন গুগল সহ বেশ কিছু ওয়েবসাইটকে আরাধ্যা সংক্রান্ত সমস্ত বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও সরিয়ে নিতে বলা হয়। অভিযোগ, নেট দুনিয়ায় আরাধ্যা গুরুতর অসুস্থ বা মারা গেছেন বলে মিথ্যা দাবি করে প্রতারণামূলক একাধিক ভিডিও রয়েছে, সেগুলো সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল আদালত। তবে তারপরেও অনলাইনে এখনও তাকে নিয়ে বেশ কিছু বিভ্রান্তিকর তথ্য বয়ে গেছে বলে আদালতকে জানিয়েছেন আরাধ্যা। ২০২৩ সালের শুনানি চলাকালীন বিচারপতি সি হরিশঙ্কর এই জাতীয় বিষয়বস্তু প্রচারের তীব্র নিন্দা করেন। তিনি বলেন, প্রতিটি শিশুর উপযুক্ত মর্যাদা ও সম্মান প্রাপ্য। তিনি বলেন, একজন নাবালিকার স্বাস্থ্য নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো আইনত একেবারেই গ্রহণযোগ্য নয়। সে সময়ও তাই আদালত গুগল সহ বেশ কিছু ওয়েবসাইটকে এই জাতীয় সামগ্রী আপলোড করার জন্য দায়বদ্ধ করেছিল। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. এমনকি ভবিষ্যতে এ ধরনের ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল। এদিকে ইতোমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফেও অনলাইন বিষয়বস্তুতে সীমাবদ্ধতা চিহ্নিত করে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। এমনকি গুগলকেও নিয়ন্ত্রক কাঠামো মেনে চলার আইনি দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।